নিয়ে কয়েক পাক ঘুরতে ঘুরতে 10 গজ দূরে পড়েছেন, তাতেই ইন্দ্র ভয় খেয়ে গেছে। ইন্দ্র ভয়ে এগোচ্ছে না। বৃত্রাসুর ইন্দ্রকে প্রলোভিত করছে, আরে ইন্দ্র তুমি কেন ভয় করছো? তোমার আগের অস্ত্রগুলো ফেলিওর, নিষ্ফল হলেও তোমার হাতে যে বজ্র রয়েছে সেই বজ্র কিন্তু নিষ্ফল হবে না। কেন না? এটা ভগবান বিষ্ণুর নির্দেশ ক্রমে নির্মিত হয়েছে, আর দধিচি মনির সেই তপস্যার জ্যোতি হাড়ের দ্বারা এটা নিষ্ফল হবে না। তুমি এর উপরে পূর্ণ ভরসা রেখে আজকের শ্লোকের অনুবাদ, হে দেবরাজ, আমি তোমার শত্রু রূপে সম্মুখে উপস্থিত থাকা সত্ত্বেও কেন তুমি তোমার এই বজ্র নিক্ষেপ করছো না? যদিও আমার প্রতি নিক্ষিপ্ত তোমার গদা কৃপণের কাছে ধন প্রার্থনা করার মতো নিষ্ফল হয়েছে, যদিও তোমার গদা নিষ্ফল হয়েছে, আমি নিষ্ফল করে দিয়েছি, কিন্তু এই বজ্র সেভাবে বিফল হবে না, এই বিষয়ে তুমি সন্দেহ করো না। প্রভুপাদ লিখছেন এই শ্লোকের তাৎপর্যে যে ইন্দ্র সন্দেহ করছেন যে যদি আমার গদার মতো এটাও নিষ্ফল হয়ে যায়, এটা নিষ্ফল হয়ে গেলে তো আমার কাছে আর কোনো অস্ত্র নেই। কিন্তু বৃত্রাসুর উৎসাহিত দিচ্ছেন যে যদিও তোমার এই গদাকে আমি চূর্ণ বিচূর্ণ করেছি, আমার গদার আঘাতে তুমি 14 গজ দূরে নিক্ষিপ্ত হয়েছ, কিন্তু এই বজ্র যে তোমার হাতে আছে এটা কিন্তু বিফল হবে না। এটা কেবল আমাকে মারার জন্য বানানো হয়েছে। ভগবান বিষ্ণু তোমার পক্ষে আছেন, তোমাকে এই আদেশ দিয়েছেন। ভগবান বিষ্ণুর কথার উপরে, উপদেশের উপরে তোমার ভরসা নেই কেন? চৈতন্য চরিতামৃতে গ্রন্থকার বললেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়। ভগবানের প্রতি, ভগবানের বাক্যের প্রতি, ভগবানের আদেশের প্রতি সকলের বিশ্বাস থাকা উচিত। বিশ্বাস আমরা দেখি জগন্নাথ লীলাতে, জগন্নাথের তো রথযাত্রা আসছে, জগন্নাথের কাহিনী শুনবেন। প্রতিদিন দেবদেবী আসেন জগন্নাথের কাছে, কখন? যখন মন্দির বন্ধ হয়। একদিন যমরাজ এসছেন, যমরাজ এসে দেখছেন মন্দিরের ভিতরে একটা চড়ুই পাখি, ছোট্ট চড়ুই পাখি। ওইটাকে দেখে যমরাজ হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর যমরাজের চাহনি দেখে পাখিটা ভয়ে কাঁপতে কাঁপতে কর্কশ কর্কশ চিৎকার করছে। পাশে গরুর স্তম্ভ, গরুর দেখছেন কি ব্যাপার, আমাদের পাখি জাতি এই ছোট্ট বোনটিকে যমরাজ মারবে না, আমি একে সাহায্য করব, মারতে দেব। তো যমরাজ কিছুক্ষণ কর্কশ দৃষ্টিতে তাকিয়ে তিনি চলে গেলেন ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য। দর্শন করে প্রণাম করে বসেছেন। প্রভু জগন্নাথ জিজ্ঞেস করছেন, যমরাজ রিপোর্ট পেশ করুন, আজকের দিনের রিপোর্ট। যমরাজ বলছেন, প্রভু রিপোর্ট তো অবশ্যই পেশ করবো, আমি রেডিও এসেছি, রিপোর্ট রেডি করে এসেছি, কিন্তু তার আগে একটা কথা আমি আপনার কাছে জানতে চাই। আমার মনে সন্দেহর বাসা বেঁধেছে। বলছে কেন? না, আমি যখন আপনার মন্দিরে প্রবেশ করলাম, গরু স্তম্ভের কাছে একটা ছোট্ট চড়ুই পাখি দেখলাম। প্রভু, আমার বিচার অথবা আপনার এই বিধাতার বিচার অনুযায়ী
সেই পাখিটার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হবে। আর মৃত্যু তো এখানে নেই, ওর মৃত্যু আছে 10,000 যোজন দূরে মানস সরোবরে। তো পাখিটা এই ছোট ডানায় ভর দিয়ে পৌঁছাবে কি করে? আপনার কি বিধান, আপনার কি নিয়ম, নিয়ম লঙ্ঘন হতে যাচ্ছে। আপনার আদেশের যে নিয়ম সেটা লঙ্ঘন হতে যাচ্ছে। ভগবান হাসলেন যে না, আমার নিয়ম অমোঘ, এর কোনো ব্যতিক্রমী নেই। টাইম, কাল, সময়, পরিস্থিতি সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। দেখছো না, সূর্য কিন্তু ঠিক সময়ে উদিত হয়। কেন? আমার অর্ডার। যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যস্যাঙ্গয়া ভ্রমতি সংবৃত্ত কাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভগবানের নির্দেশ, কালচক্র, সূর্য ঠিক টাইম মতো, সময় মতো, চক্রাকারে ভৃত্যের মতো পরিভ্রমণ করছে। আমার নিয়ম ব্যতিক্রম হবে কি করে? তুমি মাথা গরম করো না, টেনশন নিও না, আমার অমোঘ নিয়ম কিন্তু কার্যকরী হবে। যাই হোক, যমরাজ কতটুকু বুঝলেন বা কতটুকু বিশ্বাস করলেন, ভগবানের কাছে রিপোর্ট আদি পেশ করার পরে ভগবানের সঙ্গে সবকিছু কার্যকলাপের নথিপত্র জমা দিয়ে যখন ফিরছেন, ভগবানকে প্রণাম করে যখন ফিরছেন, দেখে সে চড়ুই পাখিটার নেই। কোথায় গেল? এখানে ওখানে খুঁজছেন, পাখিটা তো এইখানেই ছিল, কোথায় গেল? তখন গরুদেব হাসতে হাসতে বলছেন, কি খুঁজছো? সে চড়াই পাখি, আমার ছোট বোনটাকে তুমি মেরে দেবে, আমি সহ্য করে নেব? আমি ওকে এমন জায়গায় রেখে দিয়েছি, তুমি টেরও পাবে না, খুঁজেও পাবে না। বলছে, কোথায় রেখেছো তুমি? মানস সরোবরের দিকে। যমরাজ হাসলেন, বলছে, কি ব্যাপার, তুমি হাসছো কেন? না, ওটাই আমার চিন্তার কারণ ছিল। ওর মৃত্যু আছে ওখানে 10,000 যোজন দূরে মানস সরোবরের তীরে একটি গাছের কোটরে সে যাবে, আর সেখানে তাকে বিষাক্ত সাপ দংশন করবে, তাকে খেয়ে ফেলবে, তার মৃত্যু হবে। আর এই কথা শুনে গরুর পাখি তো চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি তাকে মৃত্যু সাহায্য করলাম, এখানে থাকলে তো বেঁচে যেত। আমি তাকে নিয়ে রেখে এলাম মানস সরোবরের তীরে কোটরে, নিশ্চয়ই ও মারা গেছে। তার মানে আমরা, এই নীতিটা হচ্ছে এটাই, আমরা এই জগতে লোককে মরতে সাহায্য করতে পারি, কেউ কাউকে বাঁচানোর ক্ষমতা নাই। ভগবানের অমোঘ নিয়ম। বৃত্রাসুর ইন্দ্রকে বলছেন, ভগবানের যোজনা, তুমি ভগবানের কথার উপরে তোমার বিশ্বাস হারিয়ে যাচ্ছে কেন? কিন্তু আমি রেডি আছি ভগবানের সেই নিয়ম মেনে, ভগবানের সেই আদেশে নির্মিত সেই বজ্র দ্বারা আমি মৃত্যুবরণ করার জন্য রেডি আছি। আমি চাই মৃত্যুবরণ করতে। ভগবানের আদেশ নিয়ম পালন করলে তার ভগবত ধামে গতি হয়। আমি সেই সুযোগটা ছাড়তে চাইছি না। তুমি এগিয়ে আসো, তোমার বজ্র নিক্ষেপ করো আমার, তোমার এই বজ্র বিফল হবে না, আমি তো অবশ্যই মারা যাব। মারো আমাকে, আসো, বজ্র তুমি আমার প্রতি নিক্ষেপ করো। নান্যে স বজ্র তব শত্রু তেজসা
হরের দধির চেত তপসা চ তেজিতঃ তেনৈব শত্রুম জহি বিষ্ণু যন্ত্রিত যতর হরির বিজয় শ্রীগুণাস্ততঃ নন্যেশ বজ্র তব শত্রু তেজসা হরের দধির চেত তপসা চ তেজিত তেনৈব শত্রুম জহি বিষ্ণু যন্ত্রিত যতর হরির বিজয় শ্রীগুণাস্ততঃ। অনুবাদ: হে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে বধ করার জন্য বজ্র ধারণ করেছ। তুমি জানো এই বজ্রের মহিমা। ভগবানের বিষ্ণুর তেজ এতে রয়েছে, আর দধিচি মুনির তপস্যায় অত্যন্ত তেজ যুক্ত হয়েছে। একে তো ভগবানের নির্দেশ, এর ভিতরে ভগবানের তেজ আছে। আর দধিচি মুনি কত কাল ধরে তপস্যা করে করে এই শরীরকে বানিয়েছেন, হাড়কে শক্ত করেছেন। এই হাড়ে দধিচি মুনির তপস্যার বল রয়েছে, আর ভগবানের আশীর্বাদ বল অত্যন্ত তেজময়। তুমিও যেহেতু ভগবান বিষ্ণুর আদেশে আমাকে হত্যা করতে এসেছ, সুতরাং তোমার বজ্রের আঘাতে যে আমার মৃত্যু হবে তাতে কোনো সন্দেহ নেই। এই বজ্রের দ্বারা আমার মৃত্যু হবে। ভগবান শ্রী বিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছেন, তাই তোমার বিজয় সুনিশ্চিত। সমৃদ্ধি এবং সমস্ত সদ্গুণ অবসম্ভব। তুমি জয়লাভ করবে, আমি মৃত্যুবরণ করব। এটা ভগবানের যোজনা, ভগবানের প্ল্যান। ভগবান তোমার পক্ষ নিয়েছে, এটা আমি সম্পূর্ণ জানি। সুতরাং তুমি দেরি না করে আমাকে বধ করো। আমি অপেক্ষা করছি তোমার সেই বজ্রের দ্বারা মৃত্যুবরণ করব। প্রভুপাদ লিখছেন, বৃত্রাসুর তার শত্রু দেবরাজ ইন্দ্রকে কেবল গ্যারেন্টি দেননি, বরং বজ্র নিক্ষেপ করতে উৎসাহ দিয়েছে। মারো বজ্র, আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য। কেন? যেহেতু এটা ভগবানের পরিকল্পনা ছিল এবং দধিচি মুনির সেই তপস্যার হাড় দিয়ে তৈরি, তো আমি নিশ্চিত যে আমি ভগবত ধামে ফিরে যাব। আমি লেট করতে চাইছি না, আর তোমাকেও টেনশনে বেশিক্ষণ রাখতে চাইছি না। টেনশন মুক্ত হয়ে তুমি বজ্র নিক্ষেপ করো। শত্রুকে বার উৎসাহ দিচ্ছেন। কেন? তিনি এই বজ্রের দ্বারা মৃত্যুর জন্য উৎসুক ছিলেন। অ্যাকচুয়ালি ভগবানের পরিকল্পনা জানা উচিত। আমরা তো এই জগতে ভগবানের বিরুদ্ধে আচরণ করছি। ভগবান বলেছেন এই জগৎটা দুঃখময়। ভগবদ গীতার 15 অধ্যায় পুরুষোত্তম দিকে, ঊর্ধ্বমূলম অধোশাখম, ঊর্ধ্বমূলম অধোশাখম অশ্বস্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। ভগবান বলছেন, আমার উদ্দেশ্যটা যদি জানতে পারো শাস্ত্র থেকে, তাহলে তোমার জীবন সার্থক। লোকে তো শুধু পড়ে বই। ভগবান কি চাইছেন, কি করতে চাইছেন, ভগবান আমার জন্য কতটা কৃপা দিয়ে গেছেন এই শাস্ত্রের মধ্যে, ও উদ্ধার করতে হবে। যদিও লোকে কিছু কৃপা তো পাচ্ছেই, কিন্তু এর অর্থ ভাবার্থ বুঝতে পারলে আরো কৃপা লাভ। তাই ভগবানের পরিকল্পনা ছিল যে বৃত্রাসুরকে বধ করে ভগবত ধামে পাঠাবেন, আর ভোগী দেবতাদের জন্য স্বর্গ ফিরিয়ে দেবেন। শ্রীল কবিরাজ গোস্বামী
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর আসার পরিকল্পনাটা ব্যাখ্যা করলেন। মহাপ্রভু বলছেন, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়ে বিলাও। আমি নিয়ে এলাম, আমার নাম বিশ্বম্ভর, এই হরিনামের ঝুড়ি, প্রেমের ঝুড়ি নিয়ে এসছি। প্রত্যেকটি লোককে আমি হরিনাম করাবো আর প্রেম দেব, সবাই ভগবত ধামে চলে যাবে। কিন্তু একলা আমি কতটা করব? একলা উঠাই দিতে হয় পরিশ্রম, কেহ না পায়, কেহ না পায় রহে মনে ভ্রম। একলা কতজনের কাছে পৌঁছাবো? তাই তোমরা সকলে সাহায্য করো, এই হরিনাম প্রেম ফল যেন সবাই লাভ করে, সবাই ভগবত ধাম। আর সেটাই ছিল প্রভুপাদ গ্রহণ করেছেন, অক্লান্ত পরিশ্রম করে সারা বিশ্বে ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছে। আর আমরা দেখছি ইস্কনের ভক্তবৃন্দ, এখানে আমরা বাজকুলে রয়েছি আজকে, এখানকার ভক্তরাও অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি হরিনাম বিতরণ করছেন, ভাগবতম বিতরণ করছেন, গীতা, চৈতন্য চরিতামৃত, প্রচুর লোক গ্রন্থ কিনছে, গ্রন্থ সংগ্রহ করছে। এ ভগবানের বড় যোজনা। ভগবান বলছেন এখানে সাধারণত লোক স্বর্গে যাওয়ার জন্য পরিকল্পনা করে, আরে স্বর্গ গেলেও ঠেলা খাবে। এই যে বৃত্রাসুর কিভাবে আচ্ছা করে ঠেলা দিয়েছে। তাই আব্রহ্ম, এমন স্বর্গ না, ব্রহ্মলোক পর্যন্ত তুমি এই আশা ছেড়ে দিয়ে আমার চরণে আসো, আমার কাছে পৌঁছে যাও, আমার ধামে পৌঁছে যাও, যেটা হচ্ছে তোমার প্রকৃত আলয়, তোমার প্রকৃত থাকার জায়গা এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত। তাই প্রভুপাদ বলছেন, বৃত্রাসুরকে বধ করে ইন্দ্রিয়ের প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না, কারণ তাকে এই জড় জগতেই থাকতে হবে। কিন্তু বৃত্রাসুর চিৎ জগৎ ভগবত ধামে ফিরে যাবেন। তাই প্রকৃত বিজয় বৃত্রাসুরের জন্য নির্ধারিত ছিল, ইন্দ্রের জন্য নয়। জাগতিক লোক দেখে সাধুরা হরে কৃষ্ণ করে কি পায়। আমি হরে কৃষ্ণ না করে দেখেছ? ঘর বাড়ি বানিয়েছি, সংসার সাজিয়েছি, এটা তো থাকবে না। তো এটার প্রতি এত লালসা করলে কি করে হবে? এই ঘর বাড়ি ছেড়ে তোমাকে যেতে হবে, তোমাকে এই বড় সংসার পেতে সংসার ছেড়ে দিতে হবে, পার্মানেন্ট না তো। অহম সমাধায় মনোযতান সংকর্ষণম তচ্চরণারবিন্দে তদ্বজ্ররংহলোলিত গ্রাম্য পাশ গতিং মনের জাম্য পবিত্য লোকঃ। অহম সমাধায় মনোযথাহন সংকর্ষণ তচ্চরণারবিন্দে তদ্বজ্ররংহলোলিত গ্রাম পাশ গতিং মনের জাম্য প্রবিধ্য লোকঃ। তোমার বজ্রের প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব, এই দেহ জড় বাসনা সমন্বিত এই জগৎ ত্যাগ করব। ভগবান শঙ্কর্ষণের শ্রী পাদপদ্মে আমার চিত্ত স্থির করে আমি নারদ মুনি আদি মহান ঋষিদের গতি লাভ করব। সে কথা ভগবান শঙ্কর্ষণ স্বয়ং বলে গেছে। গীতায় ভগবান কতবার বলছে, তুমি আমার ভজনা করো, আমার পূজা করো, আমার নাম জপ করো, আমার গ্রন্থাদি অধ্যয়ন করো, দিয়ে আমার কাছে চলে আসো। আমাকে ভুলে তোমাদের পাড়ায় একটা ঘর বেঁধে সংসার বেঁধে যার সঙ্গে আছো তোমরা কেউ, তারা তোমার কেউ না। আমি হচ্ছে তোমার প্রকৃত বন্ধু, আমি হচ্ছে তোমার প্রকৃত সুহৃদ, আমি হচ্ছে তোমার প্রকৃত বাবা পিতা। অহং বীজ পদার্থ বারবার বারবার ভগবান বোঝাচ্ছে।
আর ভাগবতমের প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি অধ্যায়, প্রতিটি কাহিনীতে এই নিশানা পাওয়া যাচ্ছে, এখানে বেশি দিন থাকার প্রয়াস করো না, ভালো করে হরি নাম জপ করো, দিন রাত আমার ধ্যান করো। পুরুষোত্তম মাস আর কয়টা দিন বাকি আছে? এই মাসে কেবল একটাই কাজ, খাওয়া দাওয়া কি করবেন সেটা আপনার ব্যাপার। কে শুকিয়ে শুকিয়ে থাকবেন, কেউ খাবেন না, কেউ বা বেশি বেশি খাবেন, ও সব যায় আসে। মেন হচ্ছে ভগবানকে কতটুকু মনে রাখছেন। সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত এক মুহূর্ত ভগবানকে ভোলা যাবে না। আর না হলে শুধু চিন্তা করবো কি খাবো, আমার জন্য বয়েল বানিয়েছ, অবিষণ্ণ হয়েছে নাকি, আমি এসব কিন্তু খাবো না। খাওয়া দাওয়ার চিন্তা করে আমি অবিষণ্ণ খাই, তুমি সবকিছু খাচ্ছ, জহন্নামে যাবে। না না, ওরকম না, কেবল ভগবানের চিন্তা করো। নামের মাধ্যমে, গীতা ভাগবতম পড়ার মাধ্যমে, আরতি করার মাধ্যমে সব সময় ভগবানকে চিন্তা করেন, তাহলে পুরুষোত্তম মাসটা একদম ভালো হবে। সততং স্মর্তব্য বিষ্ণু, বিস্মর্তব্য ন জাত হচ্ছে। সবসময় ভগবানকে মনে রাখো, কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে ভগবানকে ভুলো না, তাহলে তোমার উদ্দেশ্য সফল। পুংসাম কিল একান্ত ধিয়াম সকানম জংসম পদো দেবী ভূমৌ রসায়ম নরাতি যদ্দেশ উদ্বেগ আধি মদ কলির ব্যসনম সম্প্রয়াস। বৃত্রাসুর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, ইন্দ্র তাকে মারার জন্য রেডি, আর তার ভিতরে এত সুন্দর সুন্দর শ্লোক বলছে, আসো আমাকে মারো, যদি বুকের পাটটা থাকে আসো মারো আমাকে। পুংসাম কিল একান্ত ধিয়াম সকানম জংসম পদো দেবী